রাজধানীর ঢাকা নিরসনের অন্তর্বর্তী সরকারের কাছে ১১ দফা প্রস্তাব দিয়েছে ঢাকা যানজট নিরসন কমিটি। আজ শনিবার সকালে জাতীয় প্লকসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব দেন কমিটির সভাপতি ইসহাক দুলাল। প্রস্তাবের মধ্যে রয়েছে ঢাকা শহরের ভিতর ও চারপাশে যেসব খালি খাল রয়েছে সেগুলো সংস্কার করা এবং নৌপথ সচল করা, চারপাশের নদী ঘেঁষে ড্রোম রোড বা সংক্ষিপ্ত রেল তৈরি করে ওই রেলপথে যাতে সাধারণভাবে মানুষ চলাচল করতে পারে। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার সড়ক, রেল, নৌপথ কেন্দ্রিক সমৃদ্ধ এবং যোগাযোগ ব্যবস্থা তৈরি করা গেলে মানুষ এই শহরের ভিতর প্রবেশ না করেও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে। ফলে ঢাকা শহরের ভিতর যানবাহন ও মানুষের চাপ দুটোই কমবে। আবার বিভিন্ন বিভাগীয় বা অন্তর্জেলার বাস কিংবা অন্যান্য পরিবহন ওই চক্রাকার সড়ক দিয়ে বাইপাস হয়ে চলে যেতে পারবে। যানজট নিরসনের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে ঢাকার অন্তরে থাকা বাস টার্মিনালের স্থানান্তর, কমলাপুর রেল স্টেশন থেকে টঙ্গী পর্যন্ত রেল লাইন উড়ালপথে করা অথবা প্রতিটা রেল ক্রসিং বাইপাস করে দেওয়া, কেরানীগঞ্জ ও কাশিমপুর দুটোই অঞ্চল ভাগ করে কারাগার ও আদালত ভবন এক জায়গায় করা, ঢাকা থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরের গন্তব্যের বিভিন্ন জেলায় রেলপথ চালু করা। এছাড়া ঢাকার ভিতরে ফুটপাত ও সড়কগুলো হকার এবং ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলমুক্ত করা, ট্রাফিক পুলিশ ও যানবাহনের চালকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো, নগর পরিবহন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থে সিএনজি চালিত অটোরিক্সা বাদে ব্যক্তিগত যানবাহনের গ্যাস সরবরাহ করার পরিবর্তে উৎপাদন খাতে তার সরবরাহের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। প্রস্তাবগুলো লিখিত বক্তব্যে আকারে তুলে ধরেন কমিটির সভাপতি ইসহাক দুলাল। তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে ২০১০ সালে সরকারের কাছে এসব প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকার এসব প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগে নেয়নি, যে কারণে আজও রাজধানীতে যানজট রয়েই গেছে। সমস্যা আরও প্রকট হচ্ছে। ঢাকার যানজট নিরসন কমিটির সভাপতি বলেন, এসব প্রস্তাব বাস্তবায়নযোগ্য এবং প্রয়োজন সোচ্চার। এগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। প্রয়োজন ঢাকার যানজট নিরসন কমিটির সদস্যরা এই কাজে সরকারকে সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনের কমিটি প্রচার ও শাহেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে কমিটির সম্পাদক তারেক হোসেন উপস্থিত ছিলেন।